Hosanna, Hosanna, Hosanna in the highest. जाने की बात सोची थी, तूने पहले ईश्वर से दूर हो जाने की बात सोची थी। अब 10 गुने उत्साह से, अब 10 गुने उत्साह से उसके पास लौटने की चेष्टा करो। तूने पहले ईश्वर से दूर हो जाने की बात सोची थी, तूने पहले ईश्वर से दूर हो जाने की बात सोची थी। জয় যিশু, হালেলুয়া। খ্রিস্ট যিশুর আরাধ্য নামে প্রার্থনা করি, আশীর্বাদ করি। আজকে প্রভুর আশীর্বাদের বচন শুনে অনেক রোগ লাভ করি। এবার আমরা কয়েকটা বিষয় নিয়ে অনেক চিন্তা আলোচনা করি, কী করে এইটাতে পতিত হয়েছে। বাইবেলে আর একটা শিক্ষা আজকে আমরা দান করি, সে হচ্ছে বিলাবে গ্রন্থে 5 অধ্যায় 7 পদ শোনায়। বিলাবে গ্রন্থ 5 অধ্যায় 7 পদ। আমাদের পিতৃপুরুষেরা পাপ করলো, এখন আর নেই কো তারা, আমরাই তো বহন করছি তাদের অপরাধের দণ্ড। আমাদের পিতৃপুরুষেরা পাপ করলো, এখন তারা নেই কো তা আর, আমরাই তো বহন করছি তাদের অপরাধের দণ্ড। পাপের একটা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, পাপ যে ব্যক্তি করে সে ব্যক্তিতে মাত্র থাকে না, সে ব্যক্তি থেকে সেটা তার পরিবারে, তার বংশে, তার গোত্রের দিকে চলে আসছে। এই আজকে শিক্ষাটা কান দিয়ে শুনবে। পাপ যখন সাধিত হয়, উদাহরণ একটা ব্যক্তি একটা পাপ করেছে, উদাহরণ মিথ্যা কথা বলেছে, অনেক ব্যক্তিরা মিথ্যা কথা বলে। যদি একবার মিথ্যা কথা বলেছে, ক্ষমা চেয়েছে, ঠিক, কিন্তু এ ব্যক্তি যখন বারবার মিথ্যা কথা বলতেই থাকে, তখন এই মিথ্যা কথা একটা শক্তি দুর্গ হয়ে যাবে। শক্তি দুর্গ, এই শক্তি দুর্গ এমন একটা শঠতায় পরিণত হবে। মানে হচ্ছে, the sin once committed is okay, we'll repent and renounce. Then sin is repeatedly committed, that becomes a stronghold. When the stronghold is created and sin continues, it becomes an iniquity. This iniquity is handed over to generations. আবার কান দিয়ে শুনবে, যে একটা পাপ করে সেটা অনুতপ্ত হয়ে মপ স্বীকার করে ছেড়ে দেয়, ঠিকই, ওটা আমরা খাটতে পারি। একটা পাপ বারবার করতে থাকে, সেটা শক্তি দুর্গ হয়ে যায়, সে ব্যক্তির মধ্যে একটা দৃঢ় হয়ে যায়। সেই শক্তি দুর্গ সৃষ্টি করলে সেটা শঠতায় পরিণত হয়, ইট বিকাম অ্যান ইনিকুইটি। সেই শঠতা তোমার বংশের, তোমার সন্তান সন্ততি, তাদের বংশের দিকে, তাদের পরিবার দিকে আসছে। তখন পরিবার দিকে আসে, তাকে আমরা বলি পারিবারিক মন্দ আত্মা, পারিবারিক অভিশাপ। সে পরিবার থেকে ও কুলে বংশে চলে যায়। তাই দেশ, রাষ্ট্র, রাজ্য, গ্রাম, ঘর, কুল, জাতি সকলে এই অভিশাপের বোঝা বহন করে। তার জন্য পাপের ফলে রাজ্য, গ্রাম, ঘর, জীবজন্তু সকলের কষ্ট ভোগ করে। তার জন্য পাপ এখন যেটা এটা দুর্গ হয়ে যায়, শক্তি দুর্গ হয়ে যায়, তো শঠতা হয়ে যায়। সেই শঠতা
আর কাটতে অসুবিধা হচ্ছে, তা পরিবারে চলে আসে। তার জন্য এখানে বিলাপী গ্রন্থে 5 অধ্যায় 7 পদে বলছে, আমাদের পিতৃপুরুষেরা পাপ করলো, এখন তারা নেই কো আর, কিন্তু আমরাই তো বহন করছি তাদের অপরাধের দণ্ড। মানে হচ্ছে এই পাপ এই বংশের দিকে চলে আসছে, সে বংশ এই অভিশাপ এই পাপ বন্ধন বহন করে, তেমনি বংশ অথবা কুটুম্ব এই পাপ বহন করে আসছে, সেটা পরে এই বংশকে ধ্বংস করে দেয়। আমি তোমাদের জানাচ্ছি এমন একটা পারিবারিক ধ্বংস। অনেক ব্যক্তিরা এদের ফসল যখন কাটে তখন চিন্তা করছে, কেন আমার এই কষ্ট হচ্ছে, কেন আমার এই শাস্তি হচ্ছে। উদাহরণ বললে ঈশ্বর বলেছিলেন, তোমরা আমার ছাড়া অন্য দেবতা পূজা করতে নেই, তবে তোমাদের পিতার সঠতার দণ্ড সন্তানদের উপরে ডেকে আনা হয় তাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত। এ কথাটা প্রথমে শুনবে, পাপের আশা রাস্তা, তারপরে পাপমোচনের রাস্তাও জানায়। পাপের আশা রাস্তা, যাত্রা পুস্তক 20 অধ্যায় 4 থেকে শুনি 6 পর্যন্ত। তুমি তোমার জন্য খোদাই করা কোনো প্রতিমূর্তি তৈরি করবে না, উপরে সে আকাশে, নিচে পৃথিবীর নিচে জলরাশির মধ্যে যা কিছু রয়েছে তা সাদৃশ্য কোনো কিছুই তৈরি করবে না। আপনারা যখন এই কথাটা শুনবে, একটা কথা স্মরণ করবে, ঈশ্বর কতদিন নিল পৃথিবী সৃষ্টি করার জন্য, আকাশ এবং পৃথিবী সৃষ্টি করার জন্য? 6 দিন লাগলো। 6 দিনের মধ্যে আপনারা শ্রদ্ধা করলে প্রথম 3 দিন কী করতে জানো? প্রথম 3 দিন কী করছে আপনারা বলতে পারেন? প্রথমে ঈশ্বর কি বলেছেন? আলো হোক বলে আলোকে সৃষ্টি করলে, আলো হোক, আলো হলো। প্রথম দিনের সৃষ্টি আলো। এই আলো হওয়ার পরে ঈশ্বর বলেছেন আলো ভালোই, তাই আলোকে দিন নাম বলল, অন্ধকারকে রাত নাম বলল, ভালো হয়েছে। দ্বিতীয় দিনে ঈশ্বর কী করেছেন? এই আকাশে জলরাশি ভাগ করে দিল, মাঝখানে একটা শক্ত জায়গায় সৃষ্টি করল, সে উপরে জল থেকে নিচে জল আলাদা করে দিল, তাই উপরে জলকে থেকে নিচে জল আলাদা করে ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করলেন। 3 পাকটা শুনলে বুঝে যাবে। পরমেশ্বর দেখলেন আলো মঙ্গলময়, 5 থেকে। আর পরমেশ্বর আলোর নাম দিন, ওকে 6 পদ। পরমেশ্বর বললেন জলরাশি 2 ভাগ করে প্রত্যক্ষ করার জন্য জলরাশির মাঝখানে একটা ফাপ্পা শক্ত পর্দা হোক। তেমন পর্দা তৈরি করে পরমেশ্বর পর্দার নিচের জলরাশি থেকে পর্দার উপরে জলরাশিকে প্রত্যক্ষ করে দিলেন। আর যে মতো হলো, পরমেশ্বর পর্দার নাম আকাশ রাখলেন। সন্ধ্যা হলো, প্রভাত হলো, দ্বিতীয় দিন। মানে হচ্ছে আকাশ এবং জলটা 2 ভাগ করল, নিচের জল, আকাশের জল। তাই পরমেশ্বর বললেন আকাশের নিচে জলরাশি এক স্থানেই মিলিত হোক এবং স্থলভূমি দেখা দিক, মানে ভূমি সৃষ্টি করছে। এখন এটা তৃতীয় দিন হয়ে যায়। পরমেশ্বর স্থলের নাম ভূমি রাখলেন, জলরাশির নাম রাখলেন সমুদ্র, আর পরমেশ্বর দেখলেন তা মঙ্গলময়। এখন কোন দিন হলো? আকাশ পৃথিবী সৃষ্টি করলেন, আলো সৃষ্টি করলেন, আকাশ সৃষ্টি করলেন, ভূমি সৃষ্টি করলেন। 3 দিন হয়েছে তো, বাকি 3 দিন বাকি আছে, তাই না? এই বাকি 3 দিনে কী করছে জানো? আগে সৃষ্টি করাতে ঈশ্বর অনুগ্রহ দিয়ে ভরছে, আকাশে পাখি দিয়ে ভরছে, ভূমিতে জন্তু দিয়ে ভরছে, সমুদ্রতে পশু পাখি দিয়ে ভরছে। বাকি 3 দিনের কথা ওই রকম আছে। 3 দিন আকাশ, পৃথিবী, আকাশ, আলো, আকাশ, পৃথিবী এবং সমুদ্র। তো
তা সৃষ্টি করে দিয়েছে। তারপরে ঈশ্বর পরমেশ্বর বললেন ভূমি সবুজ ঘাস উৎপন্ন করুক। তা প্রথম দিনে সৃষ্টি করা ভূমিতে এখন জীবজন্তু সৃষ্টি করছে, তৃতীয় দিনে এটাতে ভর্তি দিচ্ছে, চতুর্থ দিনে আকাশে পাখি দিয়ে ভর্তি দিবে, পঞ্চম দিনে সমুদ্রে মাছ দিয়ে ভর্তি করবে, ষষ্ঠ দিনে মানুষকে সৃষ্টি করে। এখন ঈশ্বর যখন বলেছেন তিনটে কথা, তোমরা আকাশে পৃথিবীতে জলরাশিতে কোনো কিছু ধরি করবে না, এর হচ্ছে এই পৃথিবীতে আমরা মূর্তি কোনো পূজা করতে নেই। তাই আকাশ, পৃথিবী, সমুদ্র, আকাশে তারা নক্ষত্র সৃষ্টি করেছেন, পৃথিবীতে জন্তু পশুগুলো পাখিগুলো আকাশে সৃষ্টি করলেন, জন্তু সৃষ্টি করলেন, সমুদ্রে মাছগুলো সৃষ্টি করলেন, তারপরে মানুষকে সৃষ্টি করলেন। এখন এর জন্য ঈশ্বর বলেছেন উপরে আকাশে নিচে জলরাশির মধ্যে এই পৃথিবীতে ও পৃথিবীর নিচে জলরাশির মধ্যে এক কিছু ধৈর্য করবে না, এদের মূর্তি বানাবে না। বানালে কী হলে তুমি তেমন বস্তুগুলির উদ্দেশ্যে প্রণিপাত করবে না, নিজে সেগুলোর সেবাও করবে না। কেননা আমি তোমার পরমেশ্বর প্রভু, যিনি আমি এমন ঈশ্বর যিনি কোনো প্রতিপক্ষে সহ্য করেন, যে আমাকে ঘৃণা করে। তাদের বেলায় দেখো পিতা ষটদার দণ্ড সন্তানদের উপরে ডেকে আনে, তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত। পিতার ষঠতা মানে ষঠতা হয়ে যায়। একটা পাপ করলে এটা একটা পাপ মধ্যে রাখছে, পাপ বৃদ্ধি করলে এটা শক্তি দুর্গ হচ্ছে, শক্তি দুর্গ ষঠতা হয়ে যায়। ষঠতা হলে পরিবারে চলে আসছে, মানে হচ্ছে অনেক ব্যক্তিদের পরিবারে এই অভিশাপ, এই ইনিকুইটি, এই ষঠতা, এই শক্তি দুর্গ হ্যান্ড ওভার করে হস্তান্তর করে আসছে। তার জন্য অনেক পরিবার অভিশাপের নিচে রয়েছে। তার জন্য অনেক পরিবারে আমরা অনেক সমস্যার কথা সবসময় শুনতে পারি। তাই ঈশ্বরের নিয়ম লঙ্ঘন করতে শেখায়, তখন এই শাস্তি মানব রাজ্যকে ধরে। তার জন্য আকাশে নিজে সব কিছু সৃষ্টি করার বস্তুকে আরাধনা করার পরে কী হলো, পিতামাতার ষঠতার দণ্ড সন্তানদের উপরে ডেকে আনে, মানে সন্তানদের হ্যান্ড ওভার করে তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত। এখন এই কথা রাখবেন, এই শাস্তি মাত্র না, অনুগ্রহ তেমনি হ্যান্ড ওভার করতে পারবে। অনুগ্রহ পিতামাতার পুণ্যকর্ম, পুণ্যফল, সৎকর্ম, সদাচরণ, পিতৃপুরুষের সব কিছু সন্তানদের উপরে আনে। এই বিষয়ে ঈশ্বর বলেছেন, পরমেশ্বর প্রভু একথা বলছেন, কিন্তু যারা আমার আজ্ঞাগুলি পালন করে, আমাকে ভালোবাসে, আমার আজ্ঞাগুলি পালন করে, আমি সহস্র পুরুষ পর্যন্তই তাদের প্রতি কৃপা দেখায়। কৃপা আশীর্বাদে সহস্র পুরুষ পর্যন্ত চলে আসছে। শাস্তি 4 পুরুষ পর্যন্ত চলে আসছে। শাস্তি লিমিট করা হয়েছে, অনুগ্রহে লিমিট নেই, আনলিমিটেড ব্লেসিংস। তাই ঈশ্বর সব কিছুর হিসাব রেখে ঈশ্বর আশীর্বাদ আমাদের দান করার জন্য আমাদের অনুরোধ করে, অনুগ্রহে থাকো। কিন্তু অনেক ব্যক্তিরা অনুগ্রহ ছেড়ে দিয়ে এই অভিশাপের পথে পথভ্রষ্ট হয়ে পড়ে যায়। ঈশ্বর আবার বলছে যাত্রাপুস্তক 34 অধ্যায় 34 6 থেকে শোনায়, এখন কান দিয়ে শুনবে। প্রভু তার সামনে দিয়ে যেতে যেতে ঘোষণা করলেন, প্রভু প্রভু স্নেহশীল, আগে আশীর্বাদ করতে, দয়াবান, আশীর্বাদ করতে, দয়াবান ঈশ্বর, ক্রোধে ধীর, আশীর্বাদ করতে, কৃপা ও বিশ্বস্তদের ধনবান, আশীর্বাদের কথা। তিনি সহস্র সহস্র পুরুষ ধরে কৃপা রক্ষা করেন, অপরাধ অন্যায় পাপ ক্ষমা করেন, ভালো কথা। কিন্তু শাস্তি থেকে আদৌ রেখা দেন না। পিতা ষঠতার দণ্ড সন্তানদের ও সন্তানদের সন্তান সন্ততিদের উপরে ডেকে আনে, তাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত। আজকে এই শাস্তি অনেক ব্যক্তিদের পরিবারে থাকতেও পারে। কারণ আমার কাছে এসেছিল একটা পরিবার, সেটা বলছে সবাই বাড়িতে আত্মহত্যা করছে, আমিও করতে যাচ্ছি। আমার বাড়ির স্বামী
হঠাৎ মৃত্যুতে মরে গেল। আমার কাকা অথবা কি নামগুলো আমি বাংলাতে পড়তে জানি না, যা এরা এরা সকলে কোনো রকম আত্মহত্যা করেছে। তো কিন্তু লাস্টে এই মেয়ে আসছে পরিবারেটা, এই বলি একটু মোটামুটি আমার মনে হয় 40 বছর বয়স হচ্ছে, ওরকম দেখা যাচ্ছে, নাকি 45-50 হতে পারে। সেই বলছে আমি ঘরে ঢুকলে আমার একটাই চিন্তা, এই চিন্তা আমি জয় করতে পারছি না বলে আপনাকে দৌড়ে আসছি। ঘরে ঢুকলে একটাই চিন্তা, দৌড়ি দিয়ে মেরে ফেলবো, আর বাঁচব না। এত রাগ ওঠে, এত নিরাশা হয়ে আমার একটা চাপ দিচ্ছে। এর মানে হচ্ছে সে ব্যক্তির ঘরে সে বংশের মধ্য দিয়ে আসা এই শক্তি দুর্গ, এই শঠতা তাকে চাপ দিয়ে তাকে সেও সেই মতো যেন করে, বংশ পরম্পরা অভিশাপ, সেই মতো করতে প্রেরণা দিচ্ছে। সে দৌড়ে আসলা, কোথাও আমি বললাম দেখো এই শক্তি দুর্গে ইনিকুইটি কাটতে পারে, কাটার জন্যই যীশুখ্রিস্ট মনুষ্য অবতার করলেন। যীশু তার জন্য বললেন আমি তোমাকে কুটুম্বের শাস্তি থেকে, বংশের শাস্তি থেকে রক্ষা করতে আমি নিজে তোমার শঠতা, আমি নিজে তোমার শক্তি দুর্গ ভেঙে দিয়ে তোমার পাপ রাশি আমার উপরে নেমে আমি তোমার শাস্তি এবং পাপের দণ্ড আমি মেনে নিয়ে নিয়ে তোমাকে মুক্ত করব। তার জন্য যীশুখ্রিস্টে বিশ্বাস করা ব্যক্তি কলম করা শাখার মতো সুন্দরভাবে গুজবে, না তো টপে রাখা গাছের মতো দিন প্রতিদিন শুকিয়ে যায়। মনে রাখবেন, তা যীশুখ্রিস্ট তার জন্য বলছেন আমি তোমার শঠতার সমস্ত দণ্ড আমি নিয়ে নিয়েছি, মুক্তি দান করছি। তার জন্য সাধু পিতর আমাদের এই বাণী দিয়ে আশীর্বাদ করে। পিতরের প্রথম পত্র অধ্যায় 1 সেখানে আমরা মনে হয় 18 থেকে শুনি, একথা জেনে যে তোমাদের সে পিতৃ পরম্পরাগত, মানে পিতৃ পরম্পরা মানে পিতার পিতার পিতা, পিতার 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 পিতা, এটি পিতৃ পরম্পরা। মায়ের 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 পিতৃ পরম্পরা, পিতার পিতা মাতা, পিতার পিতা মাতার পিতা ও মাতা, মাতার পিতা মাতার পিতা, এরকম পরম্পরা আসছে। আপনারা দেখবেন এটা 1000 পুরুষ আপনারা গুনতে পারে, তো 4 পুরুষ। বাইবেল যে পিতৃ পরম্পরা আগত মানে ওখান থেকে আসা অসার মানে পাপময় জীবন ধারণের হাত, মানে হচ্ছে এই অভিশাপের হাত থেকে মুক্তি পাবে, মুক্তি পাবে। ওই থেকে তোমরা রূপ বা সোনা দিয়ে মুক্তি পেতে পারবে না, না পয়সা দিয়ে অথবা কোনো পুজো করে অথবা কোনো তন্ত্রমন্ত্র করে এটা দূর করতে পারবে না। বলছে সোনা বা রূপর মতো ক্ষয়ের কিছুর মূল্যে নয়, বরং নিষ্কলঙ্ক, এখানে আন্ডারলাইন করে যীশুখ্রিস্টের কথা, নিষ্কলঙ্ক মানে যাদের কলঙ্ক বলি রেখা পাপ কিছু নেই, নিষ্কলঙ্ক নির্দোষ, কোনো দোষ নেই, একদম পরিশুদ্ধ পরম পবিত্র মেষশাবক স্বরূপ সেই যীশুখ্রিস্ট, মেষশাবক স্বরূপ। পুরাণ নিয়মে উৎসর্গের মেষশাবকের কথা বলে, মেষশাবক স্বরূপ, মেষশাবক না, মেষশাবক স্বরূপ যীশুখ্রিস্টের মূল্যবান রক্তমূল্যে মুক্ত হয়েছ। মানে রাস্তা এই যে খ্রিস্ট যিশুর মূল্যবান রক্তেই এই বন্ধন কাটতে পারে, না কাটলে আপনার ঘরে এই বন্ধন থেকে যাবে, আপনার বংশের থেকে যাবে। বাইবেলে লেখা আছে জবাবের কথা বলছে, জবাবের কথা বলছে দাউদ বলছে জবাবের ঘরে ল্যাংড়া মানুষ রক্তপাত বন্ধ হবে না, ল্যাংড়া মানুষের বন্ধ হবে না বলেছে। সেরকম হলো জবাবের কথা, কারণ জবাব একটা বড় অপরাধ করলেন, আবনের নামে একজনকে মেরে ফেললো, মেরে ফেলার কারণ আবনের তার জবাবের ভাইকে মেরে ফেললো, যুদ্ধে তো মেরে ফেলছে, যুদ্ধ করতে আবনের বলছে তুমি আমার পিছনে আসো না, তুমি চলে যাও, আমি কী করে তোমার বাবাকে দেখতে পাও, তোমার দাদাকে দেখতে পাও, তুমি চলে যাও চলে যাও বলে শুনে না, ওকে মেরে ফেলতে আসলো, আবনের তাকে মারলো, ওর মারা গেল। ওর প্রতিশোধ নেবার জন্য এই জবাব কী করলেন,
একটা খড়গ লুকিয়ে নিয়ে মিষ্টি কথা বলার জন্য হাত স্কন্ধে রেখে করে বাঁ হাত থেকে ডান হাতে ওটা পেটে চাকু ঢুকিয়ে দিয়ে শেষ করে দিল। তখন দাউদ বলেছে, দেখো এই রক্তপাত আমাদের ঘর থেকে চলে যাবে না। তো শঠতা হয়ে যায়, শঠতা হয়ে যায়। সেটা ওই রকমই হলো, জবাবকে পরে ওই রূপে মেরে ফেলা হলো। গতকাল নাকি আপনারা দেখে থাকেন কেরালা টিভিতে একটা হত্যার কথা বলেছিল। রাস্তায় একদিন তাহলে চলে যাচ্ছিল, সেখানে একজন গাড়ি নিয়ে ওকে ছাক্কা মারলো, ওকে ফটে যাওয়ার পর তাকে নিয়ে চাকু দিয়ে কেটে মেরে ফেললো। এই কথাটা এই ব্যক্তির ইতিহাস করেছে, সেই ব্যক্তি সেই রূপে আরেকজনকে মেরে ফেললো। বুঝতে পারছিলে? এই শঠতা সাক্ষাৎ করতে আসছে, এটা এই শঠতা ওদের বংশের দিকে এখন চলে আসছে। তার জন্য যিশু বলেছেন এটা অসার জীবন ধারণের হাতে রক্ষা পেতে পারে। খ্রিস্ট যিশু মূল্যবান রক্তধারা, মানে যিশুর মৃত্যু মাত্রই এই শঠতা কাটতে পারে। যিশুর মৃত্যু দ্বারা মাত্র, যিশুর রক্ত দ্বারা মাত্রই এটা কাটতে পারে। তার জন্য কাইনকে ঈশ্বর একটা কথা বলেছেন। কাইন যখন আবেলকে হত্যা করার সময় কি বলল? তোমার কারণে ভূমি অভিশপ্ত হবে, তুমি পলাতক হবে, ভূমি থেকে তুমি বিচ্যুত হবে, তোমার কোনো সুখ হবে না। তুমি মাটি যত চাষ করো না কেন, কোনো আর্থিক উন্নতি তোমার পেতে পারে না। দেখো, আর্থিক সমস্যা, মাটি ফসল দিচ্ছে না, কারণ নিষ্কলঙ্ক রক্ত মাটিতে পড়ে গেল। মানে তুমি গর্ভপাত করার সময় নিষ্কলঙ্ক রক্ত মাটিতে পড়ে তোমার বিরুদ্ধে চিৎকার করতে পারে। যখন প্রসব বন্ধ করে জগতের কথা শুনে সন্তান উৎপন্ন বন্ধ করলে তুমি এই শঠতার মধ্যে প্রবেশ করে এটা পাপ মতো মনে করে না, এটা পাপ, প্রসব বন্ধ করা একটা পাপ, এটা তো মনে থেকে চলে যায়। মানে হচ্ছে এটা শক্তি দুর্গ হয়ে গেছে, শঠতা হয়ে গেছে। ব্যভিচার করলে সেটা পাপ, এটা বুঝতে পারছে না, এটা সবাই করছে বলে করে। গর্ভচিত্র করলে সেটা পাপ, সেটা সাধারণ মানুষ করছে বলে শঠতা হয়ে আসে। প্রসব বন্ধ করলে সেটা পাপ। ঈশ্বর চাই না যে প্রসব বন্ধ, ঈশ্বর বলছে ফলবান হো বলেছিলে, আমি নিজেই গর্ভপাত্র খুলে দিই প্রথম মাসিকে, আমি নিজে গর্ভপাত্র বন্ধ করি শেষ মাসিক, এর মধ্যে হাত দেবে না ঈশ্বর বলেছিলেন। কিন্তু তারা বন্ধ করলে আমাদের মধ্যে অনুতাপ আসছে না, কারণ শঠতা হয়ে যায়। তাই আমরা সাজেস্ট করি অন্য ব্যক্তিদের, শাশুড়ি পুত্রবধূকে সাজেস্ট করি তুমি বাচ্চা এখন নেবে না বলে, সে বুঝতে পারছে তার শঠতা হচ্ছে করে, একটা শঠতা হয়ে এসেছে, সেটা পাপ মনে থেকে চলে গেছে। এটা পাপ, আমি যে বলছি সেটা পাপ, সেটা মনে থেকে চলে যায়, শঠতা হয়ে যায়। এর কারণে আপনার পরিবারে এই পৈশাচিক বন্ধন থেকে গিয়ে আপনাদের বংশের ক্ষতি করবে, মনে রাখবে। তাই এই শঠতা হয়ে আসছে। তার জন্য পাপকে আমরা পাপ মনে করছে না, আমরা তা হালকা মনে করে, সবাই করছে। খৈনি খাওয়ার সময় তুমি মনে করতে পারছো না, এটা শক্তি দুর্গ হয়ে যায়, শক্তি দুর্গের শঠতা হয়ে যায়, তোমার বংশ ধ্বংস হয়ে যায়। তখন তুমি অনুতাপ করতে পারছে না, কারণ তোমার সঙ্গে এটা পাপ নয়, মানে শক্তি দুর্গ হয়ে গেছে। এই পাপ নেই বলে তুমি করতে থাকে, তাহলে শঠতা হয়ে যাবে। শঠতা হলে সেটা বংশে রেখে চলে আসছে, সেটা বংশে নষ্ট করবে। প্রিয়জনেরা, তার জন্য ঈশ্বর একদম সঠিকভাবে জানিয়ে দিচ্ছে এই আদামের পাপের ভূমি অভিশপ্ত হয়েছে বলেছিল। আদামের কারণে ভূমি অভিশপ্ত। আপনি জেনে রাখবেন, আমি আপনাকে প্রথমে জানিয়ে দিলাম, 6 বার নাকি ঈশ্বর বলেছেন সমস্ত মঙ্গলময় বলেছিল। মানে ঈশ্বর সৃষ্টি করে সব কিছু মঙ্গলময় ছিল। উদাহরণ বললে আদিপুস্তক 1 অধ্যায়ে 3 পথে পরমেশ্বর দেখলেন আলো মঙ্গলময়। আবার ঈশ্বর দেখলেন অধ্যায় 10 ভূমি সব কিছু দেখে বললেন সেটা মঙ্গলময়। অধ্যায় 1 বাক্য 13 ঈশ্বর দেখলেন সমস্ত গাছপালা সৃষ্টি করার পর দেখলো এটা মঙ্গলময়। আবার ঈশ্বর দেখলেন 1 অধ্যায়
18 পথে সব কিছু পশু পাখিগুলো তারা নক্ষত্র সৃষ্টি করার পর ঈশ্বর দেখলেন এটা মঙ্গলময়। অর্থাৎ 1 বাক্য 21 সমুদ্রের মাছগুলো সৃষ্টি করার পর ঈশ্বর দেখলেন গড স ইট ওয়াজ গুড, মঙ্গলময়। আবার মানুষকে সৃষ্টি করেছেন, তখন ঈশ্বর দেখলেন সবটা খুবই মঙ্গলময়, ভেরি গুড বলেছিল 31 পথে অধ্যায় 1। এত 6 বার নাকি ঈশ্বর মঙ্গলময় 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 খুবই মঙ্গলময় বলা সেই ঈশ্বরের অধ্যায় 3 বাক্য 17তে লেখা আছে তোমার কারণে যখন আদাম পাপ করলো এই মঙ্গলময় ধরতি, এই মঙ্গলময় পৃথিবী অভিশপ্ত হয়ে গেছে। দেখো 17 পথ শুনি। আদমকে তিনি বললেন যে গাছের ফল সম্বন্ধে আমি তোমাকে বলেছিলাম তুমি তা খাবে না, তোমার স্ত্রীর কথা শুনে তুমি তার ফল খেয়েছ, বিধায় তোমার কারণে ভূমি অভিশপ্ত হোক। সমস্ত জীবনের সমস্ত দিন ধরে তোমাদের জীবন সমস্ত দিন তুমি ক্লেশেই তা ভোগ করবে। ক্লেশ দুঃখ ব্যথা বেদনা এই অভিশাপ থেকে নেমে আসছে, চলে আসছে। ভূমি অভিশপ্ত এত পর্যন্ত মঙ্গলময় 6 বার বলা ভূমিকে এবার বলছে তোমার কারণে ভূমি অমঙ্গল অভিশপ্ত, ক্লেশ দুঃখ বেদনা। অনেক জীবনে এই দুঃখ বেদনার একটা কারণ খুঁজতে গেলে দেখা যাবে এই শঠতা অথবা শক্তি দুর্গ অথবা পাপ বারবার করে উন্নতা বিনা মানুষ শঠতায় পরিপূর্ণ হওয়ার একটা ইতিহাস দেখা দেবে। তাদের বাইবেল বলছে আদামকে সন্তান জন্ম হলো, আদামের সন্তান কাইন এবং আবেল। ঈশ্বর কি বললেন 4 অধ্যায় 10 পদে তিনি বললেন তুমি কি করেছো, শোনো তোমার ভাইয়ের রক্ত মাটি থেকে আমার কাছে চিৎকার করছে, এই জন্য অভিশপ্ত তুমি। দেখো আশীষ প্রাপ্ত আদাম হওয়া এখন অভিশপ্ত, তার সন্তান কাইন এখন অভিশপ্ত। এই কাইনের বংশ তারপরে তোমরা দেখতে গেলে কাইনের বংশ হলো জানো, কাইন একটা পরিবার বানালেন, কাইনের পরিবার থেকে ইরাদ জন্ম হলো, ইরাদ একটা পরিবার বানালো, ইরাদের পরিবারের থেকে মেহুজায়েল পরিবার জন্ম হলো, মেহুজায়েল পরিবার করলো, মেহুজায়েল থেকে মেথুসায়েল জন্ম হলো, মেথুসায়েল থেকে লামক জন্ম হলো, লামকের পরিবার লামক 2টো স্ত্রীকে বিয়ে করে আদা জিল্লা, আদা থেকে জাবাল তার ভাই জুবাল 2জন জন্ম দিল, জিল্লা থেকে থুবল কাইন তার একটা বোন নামাকে জন্ম দিল। এই পুরা বংশের ইতিহাস দেখবে পুরা অভিশাপ বহন করে আসছে। নামা বেশ্যা হলো এবং লামক নরখাতক হলো। দেখবি আদাম অবাধ্যতা ভূমি অভিশপ্ত, কিন্তু কাইন অবাধ্যতা মরহত্যা, কাইন অভিশপ্ত ভূমি অভিশপ্ত। এই কাইনের অভিশপ্ত সন্তান লামক 2টো হত্যা করে, 2টো বিয়ে করে, তার মেয়ে এমন প্রস্টিটিউট হয়ে গেল, নামা মানে বেশ্যা। See the sin and the curses handing over to the generations. পাপ এবং শাস্তি বংশের দিকে চলে আসে, কুটুম্বের দিকে চলে আসে, কুলের দিকে চলে আসছে। দেশে ঘরে গ্রামে শহরে রাজ্যে দেশে চলে আসছে, বুঝতে দেশে পরে সমস্ত পৃথিবী। এই সব কিছুর আপনি যখন বাস করছো দেখবে এই সব কিছুর সঙ্গে বাস করছো। তার ঈশ্বর বলেছেন বাঁচতে চাইলে কোনো সোনা রূপ দিয়ে এটা মুক্ত হবে না, মুক্ত করতে গেলে কেউ এই শাস্তি নিতে হবে। যিশু বলে আমি এসেছি যেন তোমাদের সমস্ত শঠতার ভার আমার উপরে নেমে আসে, আমার কথা গুণে তুমি নিরাময় করতে পারো, তোমার দেশভূমি আশীর্বাদ হবে, তোমার কারণে আমি দেশভূমিকে আশীর্বাদ করব। তাই এখন দেশভূমিকে আশীর্বাদ করতে হবে, বাড়িকে আশীর্বাদ করতে হবে, গ্রামকে আশীর্বাদ করতে হবে, শহরকে আশীর্বাদ করতে হবে, রাজ্যকে আশীর্বাদ করতে হবে,
দেশকে আশ্রয় করতে হবে, সমস্ত পৃথিবীকে আশ্রয় করতে হবে। তার জন্য খ্রিস্ট যিশু আদম হওয়াকে রক্ষা করতে যে গাছের ফল খেয়ে ওরা শাস্তি এনে দিয়েছে, যীশু খ্রিস্ট আর একটা গাছে মৃত্যুবরণ করে ওই দণ্ড বহন করেছেন। আদম হওয়ার অবাধ্যতার কারণে এরা এই শাস্তি এনে দিয়েছে। খাবে না বলাটা শয়তানের কথা শুনে খেয়ে শাস্তি এনে খ্রিস্ট যিশু বাধ্যতা শিখিয়ে মরণ পর্যন্ত, ক্রুশে মৃত্যু পর্যন্ত বাধ্য হয়ে এই পাপে প্রায়শ্চিত্ত করে অনুগ্রহ দিতে পারেন। পাপের বেদন মৃত্যু, এই মৃত্যু বহন যিশু বলেছে যেদিন খাবে সেদিন মরবে, তারা মৃত্যুবশগত হলো। সেই মৃত্যুকে বহন করে যিশু তৃতীয় দিনে পুনরুত্থান করে পাপের বেদন গ্রহণ করে মৃত্যুবরণ করে তৃতীয় দিন পুনরুত্থান করে অমর জীবনের দরজা খুলে দিয়ে বলেছেন, তুমি আমাতে বিশ্বাস করো, আমার সঙ্গে দেখো, অমর জীবন পাবে। আমাতে বিশ্বাস করে ব্যক্তি অমর জীবন পাবে। আমাকে বিশ্বাস করা মানে আমার কথা মেনে চলে এবার তোমার দণ্ড একেবারে দূর করা হলো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রিয়জনেরা, দেশের অনেক অনেক পাপগুলো বাড়ে। দেখবেন ঘরে, আপনাদের বংশ মাত্র দেখবেন, আপনার পিতা মাতা, আপনার ভাই বোনে, এদের বংশে কত গর্ভচিত্র করা হলে দেখবেন কত বাচ্চাকে জন্ম নিষেধ করেছে দেখবেন। তখন জানতে পারে আপনার কুল, আপনার বংশ আশীর্বাদের পথ ছেড়ে দিয়েছে কিনা। আবার দেখবেন আপনাদের বংশে কতজন ব্যভিচার করে, মদ্যপান করে, অথবা হত্যা করে, অন্যকে হত্যা করে, অথবা ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করা জীবন যাপন করে, রবিবার দিন পালন না করে, রবিবার দিনের পবিত্রতা বজায় না রেখে কাজ করে। তবে জানতে পারো যে তুমি অজানা তোমার কুলের মধ্যে এই অভিশাপ ডেকে আজকে অনেক পরিবারের মধ্যে এই অভিশাপ আছে। তার জন্য তাদের পরবর্তী জেনারেশন কিচ্ছু ভালো করতে পারছে না, কিছু আশীর্বাদ পেতে পারছে না, কিছু ভালো হয় না, কারণ এদের বংশ আশীষপ্রাপ্ত হয় না। তার জন্য বলবি, ছেলে এখন কাজ করছে না, পড়াশোনা করছে না, মেয়ে পাগল হয়েছে, দেখে অন্য রোগে ধরা পড়ছে, বাইপোলার ডিজিজ হয়েছে, ওইটা হয়েছে, ওইটা উগ্র স্বভাব হয়েছে, বলবে মানে এটা বহন করা একটা দণ্ড আছে, মানসিক চাপও তার মধ্যেই একটাই। হালেলুয়া, হালেলুয়া। প্রিয়জনেরা, আজকে আমরা এই অল্প মাত্র শুনি, এই বংশের দংশন থেকে আমরা খ্রিস্ট যিশুতে কলম করে মুক্তি লাভ করতে পারি। তারা আজকে প্রার্থনা করি, আপনার ছেলেমেয়ের জন্য না করে আপনার অনুতাপে প্রার্থনা করে প্রভুর কাছে ফিরে আসলে এই পাপ তুমি স্বীকার করবে। তোমার কুলে কিচ্ছু হয়েছে, তোমার বাড়িতে কিচ্ছু হয়েছে, তুমি কোনো মুরগি কেটে পুজো করেছে, তুমি মনুষ্য রক্ত দিয়ে পুজো করেছে, অথবা কোনো শিশু হত্যা করে পুজো করেছে, অথবা কোনো মতো তুমি পৈশাচি বন্ধনে গেছে, তবে প্রকৃত অনুতাপ করে এদের পাপ তুমি স্বীকার করে ক্ষমা চাইলে সে বলেছেন আমি তোমাকে ফিরতে দেবই। তাই তখন বেনসের 17 অধ্যায়ে 29 পথে যারা অনুতপ্তকে ফিরে আসে তাদের আমি কোটি কোটি করুণা পাপমোচন দান করে। আবার 17 অধ্যায়ে বেনসের গ্রন্থ পথ 24 যারা আমার কাছে আসে আমি তাকে সব কিছু ফিরত দিয়ে আশীর্বাদ করব। যাদের আশা পড়াশোনা নষ্ট হয়েছে আমি তাদের আশা দেব। একটা উদাহরণ মতো হারানো ছেলে ফিরে আসাটা, সব কিছু আমি ফিরত দেব। তাই ঈশ্বর বলেছেন তোমার ফিরে আসা, তুমি আজকে বসে তোমার কুটুম্বে কত ব্যক্তিরা, তোমার ভাই হোক, দাদা হোক, দিদি হোক, আত্মীয় হোক, তোমার পুত্রবধূ হোক, যাই হোক, নরহত্যা করেছে, গর্ভচিত্র করেছে, মদ্যপান করেছে, ব্যভিচার করেছে, শ্রেষ্ঠ বস্তুগুলো খারাপ কাজে ব্যবহার করেছে, তন্ত্রমন্ত্রের কাছে গেছে, জাদুটনা দেখবেই সে সমস্ত পাপ তুমি প্রভুর কাছে স্বীকার করবে। দাউদ স্বীকার করেছে বলে দাউদের স্বীকৃতি পেয়েছিল। দানিয়েল দেখলেন বাবিলনে একটা সাধু ছিল দানিয়েল মধ্যে কোনো পাপ নেই, ঈশ্বর নিজে বলেছে দানিয়েল নিষ্কলঙ্ক একজন ছিল, ঈশ্বর প্রীতি ফাদের একজন ছিল। তাই দানিয়েল
এবার দেখলো জেরেমিয়া প্রবক্তা বলেছিল তোমরা এইরকম কাজ করলে তোমাদের এই দেশ ছাড়া করবে, প্রবাসী হবে, তোমরা মন ফেরাও ফেরাও বলে অনেকবার কথা বললো, অনেকবার তার জীবনকাল পুরা তাকে অত্যাচার করা সত্ত্বেও অনুতাপ করো চলে আসো বললো, এরা শুনলো না। এরা অমান্য করে জেরেমিয়াকে জেলে রাখলো, জেরেমিয়াকে কুয়োতে ফেলে, জেরেমিয়াকে বেঁধে রাখলো, জেরেমিয়াকে মারলো। তবু জেরেমিয়া জেরেমিয়া বলছে আমি তোমার জন্য কাঁদছি, অস্ত্র নয়নে গভীর দুঃখে কাঁদছে, কারণ বন্দিদশ চলে যাচ্ছে। এরা শুনলো না। লাস্টে জেরেমিয়া বলার মতো বন্দিদশায় তাকে বাবিলনে নিয়ে যাওয়া হলো। তখন জেরেমিয়া বললেন 70 বছর সেখানে থাকতে হবে, 70 বছর। কিন্তু 70 বছর পূর্ণ হওয়া সত্ত্বেও দেখলো ফিরে আসতে পারছে না। তখন দানিয়েল একটা প্রার্থনা করে 9 অধ্যায়ে। দানিয়েল দেশের ব্যক্তিগত কুটুম্বের সকলে পাপ দানিয়েল স্বীকার করছে। আপনি সময় মতো দানিয়েল 9 অধ্যায় একবার পড়ে দেখবেন। দানিয়েল সমস্ত দেশের পাপ স্বীকার করে। দানিয়েল পাপ স্বীকার করার সময় বিশেষ করে 4, 5, 6, 7, 8 থেকে শুনবি, তখন 19 পদ পর্যন্ত সেই প্রার্থনা আমরা চার্চে আগে করতাম, আপনাদের শিখিয়ে দিয়েছিলাম। আপনারা এখন করছেন না তো জানি, আমি আগে শিখিয়ে দিয়েছিলাম যে করতে। এই প্রার্থনা ঈশ্বর দানিয়েল লাস্টে এই প্রার্থনা করছে কি জানো? দানিয়েল বলে শোনো প্রভু, ক্ষমা করো প্রভু, শোনো প্রভু, আমাদের পক্ষ সমর্থন করো, হে আমার পরমেশ্বর, তোমার নিজের খাদিরে আর দেরি করো না, কারণ তোমার নগরী ও তোমার জনগণ তোমার আপন নাম বহন করে বলে এই অনুতাপ প্রার্থনা করে। দেখুন আর দেরি করো না, কারণ দেরি হয়ে গেছে, 70 বছর পার হলে ফিরে আসতে পারছে না। দেশের কলঙ্ক মুক্ত হওয়া, দেশের সঠতা ক্ষতিপূরণ করার সময় তখন দানিয়েল প্রার্থনা করতে, আপনারা করতে পারে 33 বার উঠে উপর হয়ে ভূমিষ্ঠ হয়ে একবার করে, আবার উঠে হাত উঠিয়ে একবার এই প্রার্থনা করে। প্রার্থনা দানিয়েল 9 অধ্যায়ে 19 পদ। শোনো প্রভু, ক্ষমা করো প্রভু, শোনো প্রভু, আমাদের পক্ষ সমর্থন করো, ই আমার পরমেশ্বর, তোমার নিজের খাদিরে আর দেরি করো না, কারণ তোমার নগরী ও তোমার জনগণ তোমার আপন নাম বহন করে। এই প্রার্থনা বলে তোমার কুটুম্বের জন্য, তোমার জাতি কুটুম্বের জন্য, তোমার কুলের জন্য, তোমার বংশের জন্য তুমি 33 বার মাথা নত করে, হাত উঠিয়ে মাথা নত করে এই প্রার্থনা করার পর আবার ভূমিষ্ঠ হবে। আবার উঠে 33 বার দিনে আপনি অন্তত 1 মাস এই প্রার্থনা করে আপনার ঘরের দশা পাল্টাও, আপনার ঘরে। কারণ যীশুখ্রিস্ট আমাদের জন্য মুক্তিপণ দিয়েছে, তার জন্য এই প্রার্থনা করে যিশুকে গ্রহণ করে যিশু পথে চললে আপনার ছেলে মেয়েদের জন্য চিন্তিত করতে হবে না, আপনার ছেলে ভবিষ্যৎ পাল্টাতে পারে। আপনি চেষ্টা করে দেখো, আমি যা বলি আপনি চেষ্টা করে দেখো। শোনো প্রভু, ক্ষমা করো প্রভু, শোনো প্রভু, আমাদের পক্ষ সমর্থন করো, ই আমার পরমেশ্বর, তোমার নিজের খাদিরে আর দেরি করো না, কারণ তোমার নগরী ও তোমার জনগণ তোমার আপন নাম বহন করে। তারপরে ভূমিষ্ঠ হয়ে সাষ্টাঙ্গ প্রণাম করে সর্বাঙ্গ মাটিতে প্রণাম করবে, তারপরে উঠবে। 33 বার করে তুমি তোমার কুটুম্বের শাস্তি থেকে মুক্তি প্রার্থনা করো। প্রথমে পাপ স্বীকার করে কী কী পাপ করেছে ওরা, কী কী হত্যা করেছে, অন্যায় করেছে, সেটা আপনারা জানে। এটা জেনে বংশের আপনার পিতৃপুরুষদের আপনার বংশের সকলের জন্য প্রার্থনা করে ঈশ্বরের কাছে সংযুক্ততার চেষ্টা করে, তবে দেখবে আজ থেকে তোমার ছেলে ফিরে আসবে, তোমার মেয়ে নেশা ছাড়বে, তোমার সন্তান সন্ততির অনেক খারাপ অভ্যাস ছেড়ে দেবে, আর পড়াশোনা করবে, খারাপ বন্ধু ছেড়ে তোমার স্বামী অন্য স্ত্রীকে ছেড়ে তোমার কাছে আসবেই, তোমার স্ত্রী তোমার সঙ্গে বিশ্বস্ত থাকবেই, কারণ সঠতা স্বীকার করে ক্ষমা চাও, তখন এটা পূর্ণ হবে। আজকে এতটা আমরা ধ্যান করে প্রার্থনা করে বেদিতে যিশুকে নিয়ে আসছি। परमेश्वर की आराधना जिंदगी भर मैं करता रहूँगा। जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करता
परमेश्वर की आराधना जिंदगी भर मैं करता रहूंगा। जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करता रहूंगा। प्रार्थना करी। कहाँ जाऊं किधर जाऊं हर स्थान में विराज है। यीशु नाम में मेरी मुक्ति है। यीशु नाम में मेरी शांति है। कहाँ जाऊं किधर जाऊं हर स्थान में विराज है। यीशु नाम में मेरी मुक्ति है। यीशु नाम में मेरी शांति है। मेरा जीवन का श्रोता है तू, सारे सृष्टि का मालिक है तू। मेरा जीवन का श्रोता है तू, सारे पृथ्वी का मालिक है तू। जीवित परमेश्वर की आराधना जिंदगी भर मैं करता रहूंगा। जीवित परमेश्वर की आराधना सब কিছু সমর্পণ করি। जिंदगी भर मैं करता এখন আমি তোমাদের জন্য প্রার্থনা করি খ্রিস্ট যিশুর নামে। ও সোনা প্রভু ক্ষমা করো প্রভু। সোনা প্রভু আমাদের পক্ষ সমর্থন নিয়ে আমার পরমেশ্বর তোমার নিজের কাজে আর দেরি করো না। কারণ জনগণী ও তোমার জনগণ তোমার আপন নাম বহন করে। এই প্রার্থনায় আমাদের বংশ, আমাদের কুটুম্ব, পিতামাতা, তাদের বংশ, তাদের পরম্পরা থেকে আসা সমস্ত অভিশাপ যীশু খ্রিস্ট নামে মুক্ত হোক। যীশু খ্রিস্ট আরাধ্য নামে মুক্ত হোক। তারই করুণা যীশু খ্রিস্ট নামে তোমার বর্ষিত হোক। তোমার ছেলে মেয়ে, তোমার বংশ, তোর কুটুম্ব থেকে এই অভিশাপ দূর করে যীশু আশীর্বাদ করে। আজ থেকে যীশুর সঙ্গে কলম করা হোক তোমার জীবন। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে आमीन। আশীর্বাদ করি। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমাদের আমিন। কুটুম্ব নাসরতের পবিত্র কুটুম্ব মতো পরিণত হোক। আমিন। আমিন। আমাদের সন্তান সদস্যের সঙ্গে কলম করা হোক। আমিন। তাদের বংশের পরম্পরাগত অভিশাপ থেকে মুক্ত হোক। आमीन। আজ আমাদের ছেলে মেয়ে যিশুর প্রতি ভক্তি ভালোবাসা দেখান। आमीन। আমাদের ছেলে মেয়েদের বংশের অনুগ্রহ হোক। आमीन। আমাদের কুটুম্ব বিশুদ্ধ হোক। आमीन। আমাদের সন্তান সন্ততি সবুজ সতেজ গাছের মতো ফলশালী হোক। आमीन। সবসময় ঈশ্বরের শ্রদ্ধা করে বিশুদ্ধ জীবন যাপন করতে পারে। आमीन। আমাদের রোগ ব্যাধি নিরাময় হয়। आमीन। আর এই কথা করে নিরাময় হয়। आमीन। যীশু খ্রিস্টের দ্বারা আমাদের অভিশাপ কেটে যায়। आमीन। পিতা পুত্র পবিত্র আত্মার নামে आमीन। प्रभु की आवाज सुन मेरी आत्मा,